দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিছুক্ষণ পর বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, কিছুক্ষণ আগেই জানা গেল এনসিপিও আজ বৈঠক করবে। এ বিষয়ে কি জানতে পেরেছেন? বিএনপি ও জামায়াতের বৈঠক নিয়ে কারা কারা এসেছেন যুক্ত হতে জানাবেন। আপনি জানেন যে আসলে প্রথম যে বৈঠকটি শুরু হবে সেটি মূলত সন্ধ্যা 7:30টায় শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত আসলে বিএনপির কোনো নেতৃবৃন্দ কিন্তু আসেনি। আপনি জানেন যে প্রতিনিধি দলের মধ্যে যে 4 জন রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে রওনা হয়েছেন যমুনার উদ্দেশ্যে, এটি আমরা তথ্য জানতে পেরেছি। এবং এরপরে কিন্তু জামাতের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানেও সেই বিষয়েও কিন্তু দর্শকরা এরই মধ্যে আমাদের মাধ্যমে বেশ কিছু তথ্য জেনেছে। এবং নতুন তথ্য যেটি এসেছে, এনসিপির একটি প্রতিনিধি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, তাদের একটি প্রতিনিধি দলও কিন্তু বৈঠকে অংশ নেবে। আপনি জানেন যে তাৎক্ষণিকভাবে একদিন আগেও কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। আজকে আসলে আনুষ্ঠানিক যে বৈঠক, সেই বৈঠকে হয়তো শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সার্বিক যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিভাবে আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সরকার কিভাবে সুষ্ঠুভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে, সংস্কার কার্যক্রমগুলো করতে পারে এবং পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি বা রোডম্যাপ ঘোষণা করতে পারে, এই সবগুলো বিষয় এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, এটি আসলে ধারণা করছেন সবাই, বা অনানুষ্ঠানিকভাবে সেই তথ্য পাওয়া যাচ্ছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কী বিষয়ে আলোচনা হবে, সেখানে কী কী এজেন্ডাগুলো রয়েছে, সেগুলোর কিন্তু আনুষ্ঠানিক কোনো তথ্য কারো কাছেই নেই। এবং সেই তথ্য আসলে সেইভাবে গণমাধ্যমের জন্য বা সেইভাবে তৈরি করাও হয়েছে বলে জানা যায়নি। তবে নিশ্চয়ই এই বৈঠকের সবচেয়ে গুরুত্বের বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে পারেন এরকম যে গুঞ্জন রয়েছে, সেই গুঞ্জন আসলে যাতে বাস্তবে না হয় সঠিক, সেটি সম্পর্কেই কিন্তু যারা আসছেন তারা আসলে কথা বলবেন। এবং সবাই চান, রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারাও কিন্তু চান যে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং প্রয়োজনীয় সংস্কার এবং পাশাপাশি নির্বাচনের যে রোডম্যাপ সেটি ঘোষণার জন্য সরকারকে সবাই সহযোগিতা করার কথা কিন্তু বলছে এর মধ্যে। এবং আপনি জানেন যে আজকের এই 3 রাজনৈতিক দলের সাথে বৈঠকের পর আগামীকাল কিন্তু আরও বেশ কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠকের জন্য রয়েছে নির্ধারিত সময়, এবং প্রধান উপদেষ্টা থেকে কিন্তু সেই আহ্বান জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সাথে বৈঠক বসেন। এবং আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল, অনির্ধারিত বৈঠক, সেখানেও কিন্তু কিছু বিষয় পরিষ্কার করে জানানো হয়েছে যে সরকার আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে জনগণকে সাথে নিয়ে এবং রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেই বিষয়গুলো সিদ্ধান্ত পরবর্তীতে নেবে। তো এই ছিল সুরভি যমুনার সামনে থেকে এই মুহূর্তের খবর। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো যাদের আসার কথা তারা আসলে কি আলোচনা হলো, তখন আমরা দর্শকদের সামনে সেই বিষয়টি নিয়ে আবার উপস্থাপন করব। তো সুরভি, এই ছিল যমুনা থেকে। নিশ্চয়ই সোহাগ, ধন্যবাদ আপনাকে।